বাংলাদেশের এক কুখ্যাত নেতা গত বছর পূজা মণ্ডপে হাজিরা দিয়ে গিয়ে বলল, আপনারা বেশি বেশি মা দুর্গার বন্দনা করুন, কারণ মা দুর্গা ঘটকে চলে এসেছে, ঘটকে চলে বিদায় হয়েছে। এটা হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে একটা অশান্তির আভাস। যুদ্ধ যুদ্ধ লেগে যায়, রাশিয়ার সাথে যেমন লড়াই হয়ে যাচ্ছে, ও এরপরে ইসরায়েলের সাথে আফগানিস্তানে লড়াই হয়ে যাচ্ছে, ফিলিস্তিনে লড়াই হয়ে যাচ্ছে। তো গোটা পৃথিবীর মধ্যে একটা যুদ্ধ যুদ্ধ ভাব। যদি এই যুদ্ধ থেকে শান্তি পেতে হয় তাহলে বেশি বেশি মা দুর্গার বন্দনা করুন। প্রিয় ভাইয়েরা, এক বাক্যে জবাব দিয়ে বলুন, এ কথা যে কুখ্যাত মুসলমানের মুখ থেকে বের হয়েছে ওর ঈমান আছে? যারা জবাব দেন না এর মধ্যে সন্দেহ আছে নাকি? এক বাক্যে সবাই বলেন না, ওর ঈমান আছে? ওর ঈমান নাই, কোনো ঈমান নাই। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে একটা কথা বলতে হয়। ইসকনের সদস্য কিংবা ইসকনের ভক্ত বলে নিজেকে দাবি করা ব্যক্তি আজকে বাংলাদেশের শিক্ষামন্ত্রী হয়েছে। আমরা লজ্জিত, আমরা দুঃখিত। ইসকনকে মোহাব্বত করা, মনে রাখবেন একটা কথা, একটা হচ্ছে অন্য ধর্মকে আপনি সমালোচনা করবেন। মুসলমান হিসেবে কোরআন আপনাকে শিক্ষা দিয়েছে আপনি কোন ধর্মের মানুষকে আঘাত দিয়ে কথা বলবেন না, কিন্তু কোন ধর্মকে বিশ্বাস কি অন্তরে করা যাবে? আরো জোরে বলেন। যার যার ধর্ম শেষে পালন করবে। কেউ যদি মূর্তি পূজা করে আমি তাকে পালন করব না, কারণ লা ইকরাহা ফিদ্দীন, কোরআন বলে দিয়েছে যে আপনি জোর করে কারো উপর ইসলাম চাপিয়ে দিতে পারবেন না। কিন্তু মুসলমান হয়ে যদি কেউ মূর্তি পূজা করতে যায় আমি তাকে বাধা দেব। একটু জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান হয়ে কি মূর্তি পূজা করার কিংবা সাপোর্ট করার কিংবা প্রশংসা করার কোনো সুযোগ আছে? চিল্লায় বলো, সুযোগ আছে? সুযোগ যদি থাকতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার কোনো প্রয়োজনই হতো না। যদি কাফেরদের সাথে একটু কম্প্রোমাইজ করে চলার কোনো সুযোগই থাকতো তাহলে সূরা কাফিরুন তো নাজিলই হতো না। সূরা কাফিরুন তো নাজিল হয়েছে এই প্রেক্ষাপটে আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, আবু সুফিয়ান সবগুলা মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দিয়েছিল, মুহাম্মদ তোমার সাথে তো আমাদের আর জায়গা জমি নিয়ে মারামারি পিটাপিটি নাই, ক্ষমতা নিয়ে দলবাজি নাই, তোমাকে তো আমরা মহব্বত করি, ভালোবাসি। একটা জায়গার মধ্যে পেঁচ লাগছে। কয়টা জায়গায়? একটা জায়গায়, আদর্শের জায়গায়, চিন্তার জায়গায়, বিশ্বাসের জায়গায়। তুমি বিশ্বাস করো এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমরা লাত, উজ্জা, হবল এদেরকে আমাদের খোদা মনে করি। এই তো বলে, হ্যাঁ এই। তাহলে আমরা কি একাকার হয়ে যেতে পারি না? আমরা কি মিলেমিশে থাকতে পারি না? বলে অবশ্যই পারি। তাহলে এক কাজ করো, এটাকে বন্ধ করে দেওয়ার জন্য মিলেমিশে সমাজ গঠনের জন্য একটা পলিসি আছে, যেই পলিসি বর্তমান বাংলাদেশের মুনাফিকরা করে। এটা আওয়াজ না, মনে রাখবেন, ইতিহাস ভুলে গেলে চলবে না। মুসলমানকে কোরআনের ময়দানে এসেছেন, কোরআনের সবক নিয়ে যেতে হবে। কাফের বেঈমানরা মনে কষ্ট পাবে, মুনাফিকরা কষ্ট পাবে, ঈমানদাররা ঈমান শক্তিশালী হয়ে যাবে। ভালো করে মনে রাখেন। আবু জেহেল এই প্রস্তাব দেওয়ার পরে আবু জেহেল কি বলল শোনেন। আবু জেহেল বলল, মুহাম্মদ আমরা এই যে উভয়ের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, দূরত্ব নষ্ট করে আমরা একাকার হয়ে যেতে চাই। আমরা মুহাম্মদের একটা সমাজ করতে চাই, আস্তিক নাস্তিক কাফের বেঈমান সব এক হয়ে যাবে। কেমনে? তুমি এক কাজ করো, মাঝে মাঝে আমি আমার সাঙ্গ পাঙ্গ যারা আছে, আবু জেহেলের নাতিপুতি সহ যারা আছে, এদেরকে নিয়ে তোমার আল্লাহকে কাবা করে গিয়ে দু একটা সিজদা দিয়ে আসবে, আর তুমি তোমার সাহাবীদেরকে নিয়ে মাঝে মাঝে আমাদের প্রতিমার সামনে এসে একটু ফুল দিয়ে আসবা। সমান সমান হয়ে গেল, ব্যাস, কারোর সাথে কোনো আর দূরত্ব নাই, মুহাব্বতের সমাজ বিনির্মাণ হয়ে গেল। এই প্রস্তাব কি নতুন না? অনেক পুরাতন প্রস্তাব। যে প্রস্তাবটা বর্তমান বেঈমান মুনাফিক মুশরিকরা দেয় এবং কাফের বেঈমানদের দালালেরা বলে ধর্ম যার যার উৎসব সবার। এই কথা বলে মুসলমানদেরকে মুশরিক বানাবার জন্য পায়তারা চলছে বাংলার মাটিতে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এটা একটা কুফরি স্লোগান, এখানে বিশ্বাস করা যাবে না। এই প্রেক্ষাপটে কোরআন শরীফের সূরা কাফিরুন আল্লাহ পাক নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শোনেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কল সুবহানাল্লাহ। নবীজি আপনি বলেন, হো কাফেররা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন,
কাফেরদেরকে আল্লাহ কাফের বলে ডাক দিতে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে দেখবেন কিছু লোকেরা বলে, আচ্ছা কাদিয়ানীরা কাফের না মুসলমান, এটা হুজুররা বলার কে? কিছু লোকে কথা বলে কিনা, বলে কাদিয়ানীদেরকে কাফের বলা যাবে না। আচ্ছা কাফেরকে কাফের বলা যাবে না, বলবো নাকি? কথা আওয়াজ নাই। কাদিয়ানীরা যদি কাফের হয় তা কাফেরকে কি বলবো? মুসলমান বলবো? কুরআন শরীফের একটা আয়াতও যদি কেউ অবিশ্বাস করে, ওর ঈমান আছে? মুসলমান না কাফের? তাহলে কাফেরকে কাফের বলা যাবে কিনা? কাফেরকে যে কাফের বলা যায় তার প্রমাণ তো শুনে কাফের। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিররা শোনো, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যে প্রস্তাব দিয়েছো এটা কাজ হবে না। লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো তার ইবাদত আমি করব না। সুবহানাল্লাহ, একেবারে ইসপারস্পর ফয়সালা। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি যার ইবাদত করি মন থেকে ওই শিরিক বাদ দিয়া তোমরাও তার ইবাদত করবে না। এই তো অবস্থা। বলে হ্যাঁ এই অবস্থা। তাহলে এক কাজ করো, এই একই কথা বারবার, আমি বর্তমানেও করছি না, ভবিষ্যতেও করব না। তোমরাও বর্তমানে এককভাবে আমার আল্লাহর ইবাদত করছো না, ভবিষ্যতেও যেহেতু করবে না, সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম নিয়ে পড়ে থাকো, আমরা আমাদেরটা নিয়ে পড়ে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা এই যে আয়াতের ব্যাখ্যাটা খুব সহজে আপনারা বুঝে নিয়েছেন। তোমরা তোমাদের ধর্ম নিয়ে পড়ে থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে পড়ে থাকি, নাকি তোমাদের ধর্ম আর আমাদের ধর্ম একেবারে গুলায় একাকার করে ফেলি? একাকার করে ফেলার কোনো সুযোগ আছে? চিৎকার দিয়ে বলতে হবে সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তবে দেখেন আল্লাহ পাক আদব শিখিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওরা মিথ্যার সামনে মাথা নত করেছে, কুফরি করেছে, শিরিক করেছে, আমি আল্লাহর সমকক্ষ তৈরি করেছে, তাই বলে ওদের দেবদেবীর সমালোচনা করো না, গালিগালাজ করো না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলমিন, তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে ওরা যাদেরকে প্রভু হিসেবে মান্য করে, তাদেরকে আরাধনা করে, পূজা করে, তাদেরকে তোমরা গালমন্দ করো না, তাহলে হিংসার বশবর্তী হইয়া ওরা তোমরা আল্লাহকে গালি দিয়া বসবে। সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। তাহলে কথা চূড়ান্ত, ওরা ওদের ধর্ম পালন করবে, আমরা সেখানে যাব না, আর আমরা আমাদের ধর্ম পালন করব, ওরা এখানে কোনোদিন আসবেও না। কিন্তু আমি আপনাদেরকে যুক্তির আলোকে দু একটা কথা বলি। মুশরিকদের পূজা যখন শুরু হয়, তখন মুসলমানদের বাড়ির সামনে এসে টনটন বাজানো শুরু করেন, মাইকে কিংবা বিভিন্ন টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে বলেন ধর্মযাত্রা, উৎসব সভা। কিন্তু আমাদের যখন কুরবানির আনন্দ শুরু হয় তখন এই স্লোগান থাকে না। কথা বলে না কেন? আমাদের যখন কুরবানি, এটা আমাদের উৎসব নয়। আমাদের ঈদ কয়টা? দুটা আঙুল উঁচা করেন। কি লজ্জা হয় নাকি আপনাদের? শরম হয়? আমাদের আনন্দের দিন কয়টা? ঈদুল ফিতর, ঈদুল আযহা। তাহলে ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঈদুল আযহা আমাদের আনন্দের দিন। তখন তো আমরা কোনো স্লোগান শুনি না। হিন্দুরা, মুশরিকেরা ধর্ম যার যার, উৎসব তো সবার, আসো আমরা একটু গুরু গাছি। তখন বলবে না না না, জাতে মাতাল। তাহলে ঠিক, আচ্ছা আমার কাজটাকে তোমার কাছে গুনাহ মনে হয়, আর তোমার এই কুফরি কাজ করতে আমার কাছে সওয়াব মনে হবে, আনন্দ মনে হবে। এগুলো হচ্ছে ধান্দাবাজি, মুনাফিকি, প্রতারণা। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এই প্রতারণা, মুনাফিকি বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে, মুসলমানকে রুখে দাঁড়াতে হবে। এই ভণ্ডামি স্লোগান বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। রাজি আছেন? আমি দুহাত দেখতে চাই। ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার অন্তর্গত পেকুয়া উপজেলার মগনামা হেলফুল ফুজুল সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ নূর সাহেব, অধ্যক্ষ মগনামা মাঝির পাড়া শাহ রশিদিয়া আলিম মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত রয়েছেন আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি
যে মহান মানিব মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুভ উজাড় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীর কোরআন মাহফিলকে কবুল করুন। হিলফুল ফুজুল সংস্থা মগনামা আল্লাহ পাক এই সংস্থাকে কিয়ামত পর্যন্ত কবুল করুন। সংগঠনের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। প্রিয় বন্ধুগণ, কোরআনে কারীমের তাফসীর মাহফিলে আমরা কোরআনে কারীম থেকেই আলোচনা করব। আমরা বলি ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। একেবারেই নির্ভেজাল তথ্য উপাত্ত দিয়ে কোরআন থেকেই কথা বলা যায়, হাদিস থেকে কথা বলা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন। এই কোরআন হচ্ছে এমন একটা রশি, তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম। এই রশির এক প্রান্ত আল্লাহর হাতে, আরেক প্রান্ত বান্দা তোমাদের হাতে। লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বা'দাহু আবাদা। কোরআনে কারীমকে যদি মজবুতভাবে ধরে রাখতে পারো তাহলে তোমরা কুশ্চিত কালেও তোমাদের পদস্খলন হবে না, কুশ্চিত কালেও তোমরা সত্য পথ থেকে তোমরা বিচ্যুত হবে না। যে কোরআনে কারীম সঠিক পথে পরিচালিত থাকার জরিয়া, মজবুত রশি, এই কোরআন জীবন বাজি রেখে আগলে ধরে রাখতে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত? হাত দেখতে চাই। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। হাত নাও। আপনাদেরকে একটা কথা বলি, নিশ্চয়ই আপনারা জানেন, আর এটা অন্তরে সকলেই আপনারা লালন করেন বলেই আছে কোরআনের মাহফিলে আপনারা এসেছেন, যে এই জীবন আমাদের শেষ নয়, আমাদের আরো একটা বিরাট জীবন সামনে আছে। সেটা হচ্ছে পরকালীন জীবন। এই পরকালীন জীবনে ময়দানে মাহশারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত নিয়েই আমরা জান্নাতের মেহমান হব। আমরা চির পরিত্রাণ পাব, চির সুখের আমরা সন্ধান পাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের মাধ্যমে। আল্লাহর নবীর শাফাত এবং তার সার্টিফাইড কপি ছাড়া কোনো ব্যক্তি বেহেশতে যেতে পারবে না। ঠিক কি না বলুন? আল্লাহর নবী যদি চারিত্রিক সার্টিফিকেট না দেন, পৃথিবীতেও কিন্তু চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি, মন্ত্রী তারা মানুষের চারিত্রিক সার্টিফিকেট দেন না? হুজুর বলুন না, দেন কি না? এই সময় দেখবেন অনেক সময় দায়িত্বশীলরা মিথ্যা কিংবা প্রতারণার আশ্রয় গ্রহণ করেন। এলাকার ছেলে একটা চারিত্রিক সার্টিফিকেট না দিলে তিনি বিদেশ যেতে পারতেছেন না, কিংবা একটা চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, এখন চারিত্রিক সার্টিফিকেট না দিলে হয় না। চেয়ারম্যান সাহেব বিবেচনা করে, যাই হোক আমার এলাকার ছেলেই তো, না হয় একটু দুষ্টুমি করেছে, একটা সার্টিফিকেট দিয়ে দিই। উনি খুব সুন্দর করে লিখে দিয়েছে যে তার চরিত্রের উপর অত্যন্ত আমি সন্তুষ্ট, অত্যন্ত ভালো ছেলে, সে রাষ্ট্রদ্রোহী কোনো কাজের সাথে জড়িত নয়, ইত্যাদি ইত্যাদি, আমি তার ভবিষ্যতের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি, ইত্যাদি দিয়ে একটা সিল মেরে দিয়ে দিয়েছে। বাস্তবতা নাই।
আওয়াজ নাই। এটা কি বাস্তবতা সমাজে আছে না নাই? এই সার্টিফাইড কপিটা গৃহীত হয়, ওর চাকরি হয়। কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার সময় একটা সার্টিফাইড কপির প্রয়োজন হবে। সেই কপির দায়িত্ব দেওয়া হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর নবী যাকে সিল মেরে দেবেন যে তার চারিত্রিকভাবে আমি সন্তুষ্ট, আল্লাহ পাক ওকে মাফ করে দেবেন। আল্লাহু আকবার বলেন। আরো মজার ব্যাপার হচ্ছে, আপনারা নিশ্চয় জানেন কিয়ামতে অনেক মানুষের হিসাব হবে, আবার বহু মানুষকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দান করবেন। আমরা চাই না যে আমরা হিসাবের সম্মুখীন হই, আমরা কেউ চাই না। কারণ আল্লাহ যদি আমাদের হিসাব নেওয়া শুরু করেন, তা আল্লাহর হিসাব থেকে বেঁচে আমল দিয়া বেহেশতে যাব আর অঙ্ক কষে জান্নাতের ফয়সালা করব, এমন হিম্মতওয়ালা মানুষ পৃথিবীতে আছে নাকি? চিৎকার দিয়ে বলুন আছে। সামান্য দুনিয়াতে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের সময় বহু শিল্পপতিরা রাস্তাঘাটে গাড়ি ফেলে দৌড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? টাকা, অবৈধ টাকা, ব্ল্যাক মানি, টাকাগুলাকে কুচি কুচি করে কেটে নদীতে ফেলে দিয়েছে, যাতে করে দুনিয়ার হিসাব থেকে সে বাঁচতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, দুনিয়াতে পৃথিবীর কোন রাষ্ট্র সরকার কিংবা দুনিয়ার কোন মানুষ আমার ভিতরের খবর জানেন না, আমার রাতের আধারের খবর জানেন না। হয়তো বাহ্যিক কিছু আমলের খবর ওদের কানে আছে, ওদের কাছে আছে। সামান্য বাহ্যিক কিছু হিসাব দিতে গিয়ে যদি এমন পেশ লাগে টাকা টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দিতে হয়, কিংবা দামি দামি গাড়িগুলো রাস্তায় ফেলে পালাতে হয়, যদি দুনিয়ার সামান্য হিসাব টান দিলেই এই অবস্থা হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সারিউল হিসাব, একে আল্লাহর অনেক লম্বা সময় লাগবে হিসাব করতে, তা নয়। আমার জীবনের অর্ধপাত এক টান দিলেই সব বের হয়ে আসবে। আল্লাহর সামনে হিসাব দিয়া মুক্তি পাওয়া কি সম্ভব? এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দাও। সকলে বলুন আমিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই ব্যাপারে সকলকে দোয়া শিখিয়ে দিয়েছেন। উম্মতেরা তোমরা আল্লাহর কাছে কথা বলে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা তুমি আমার বিচারটাকে সহজ করে দাও। সহজ করে দাও মানে হচ্ছে বিনা হিসেবে আমার জন্য জান্নাতের ফয়সালা করে দাও। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন, আদখিল ইয়া মুহাম্মদ মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহিম মিনাল বাবিল আইমান। ও মুহাম্মদ, তোমার উম্মতের মধ্যে যে সমস্ত ব্যক্তিদের কোনো হিসাব হবে না, ওই সমস্ত ব্যক্তিদেরকে বাছাই করে করে আইমান নামক দরজা দিয়া তুমি জান্নাতে প্রবেশ করিয়ে দাও। বিনা হিসাবে যাদেরকে আল্লাহর নবী জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে সে দায়িত্ব দিয়ে দিবেন, আদখিল ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনার উম্মতের ভেতর থেকে ওদেরকে আপনি জান্নাতে ঢোকান, মাল্লা হিসাবা আলাইহিম, যাদের কোনো হিসাব হবে না। আল্লাহর হাবিব উম্মতের ভেতর থেকে বেশি বেশি অসংখ্য মানুষকে সেদিন জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন। হুজুর বলেছেন, আইমান নামক জান্নাতের দরজার চৌকাঠ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এতটা প্রশস্ত হবে, একসাথে 7 লক্ষ মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, কারো গায়ে কারো টাচ লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার উপস্থিত ভাইদের কাছে জানতে চাই, প্রিয় ভাইরা আমার, যেই নবীজিকে আল্লাহ পাক দায়িত্ব দিবেন উম্মতের ভেতর থেকে ওই সমস্ত ব্যক্তিদেরকে বাছাই করে জান্নাতে নিয়ে যাওয়ার, যে নবী কিয়ামতের ময়দানে সুপারিশ না করলে কপালের মধ্যে এমন আগুন লাগবে যে আগুন কেউ নিভাতে পারবে না, যেই নবীজি সুপারিশ না করলে কিয়ামতের ময়দানে বিচার কার্য শুরু হবে না, যিনি জান্নাতের দরজার মধ্যে ঢোকা না দিলে জান্নাতের দরজা খোলা হবে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, আমি হচ্ছি প্রথম ব্যক্তি যিনি জান্নাতের দরজার মধ্যে ঢোকা দেব। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজার মধ্যে ঢোকা দেওয়ার পরে ফায়াকুলুল খাজিন, জান্নাতের ভেতর থেকে জান্নাতের দারওয়ান প্রহরী বলবে, মান আনতা, কে আপনি? জান্নাতি
প্রহরী আমাকে জিজ্ঞেস করবে, কে আপনি? আমি তখন বলবো, আনা মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নাম শোনা মাত্র ভিতর থেকে ফেরেশতা বলবে, বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাকে হুকুম করা হয়েছে, আদেশ প্রদান করা হয়েছে, আপনি জান্নাতের দরজার মধ্যে ঢুকা দেওয়া মাত্র যেন দরজা আমি খুলে দেই। আল্লাহর হাবিব বলেন, আমার ঢুকার মাধ্যমে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে, আমার শাফাতের মাধ্যমে বিচার কার্য পরিচালনা শুরু হয়ে যাবে। ভালো করে কথাটা মনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার চারিত্রিক সার্টিফিকেট দিবেন কিয়ামতের ময়দানে। উম্মার পক্ষে আল্লাহ নবী সাক্ষ্য প্রদান করবেন। কিন্তু আরো বড় আশ্চর্যের কথা হচ্ছে, এই কমন কথা সকলে জানেন যে কিয়ামতের ময়দানে নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন, আমাদের জন্য চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়বেন, সিজদায় পড়ে নবীজি এত বেশি কান্না করবেন যে কান্নার চোখের পানির মাত্রা আল্লাহ ছাড়া কেউ জানেন না। এমনকি আল্লাহ নবীকে আল্লাহ পাক প্রশংসা যত ভাষা শিখিয়ে দিয়েছিলেন কোরআন সুন্নাহর মাধ্যমে, সমস্ত শব্দ দিয়ে, সমস্ত ওয়ার্ড দিয়ে, সমস্ত ভাষা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা করবেন আর কান্নায় ভেঙে পড়বেন। কারণ আল্লাহ নবী উম্মতকে বড় মহব্বত করতেন, অনেক বেশি ভালোবাসতেন। উম্মাহ জাহান্নামে যাবে এটা নবীজি কখনো চাইতেন না। আল্লাহ নবীকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন বানিয়ে দিয়েছিলেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন মাজিদে অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। আল্লাহ পাক বলেন, আপনার রব আমি আল্লাহ আপন মেহেরবানিতে আপনার অন্তর মানুষের জন্য আমি নরম বানিয়ে দিয়েছি। আপনি যে মানুষের সাথে এত সুন্দর ব্যবহার করেন, তাম পৃথিবীর মানুষের জন্য আপনি যে মডেল হয়ে গিয়েছেন, আপনার মনে মানুষের জন্য এত দরদ আর এত ভালোবাসা এমনিতেই হয় নাই। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, এটা আমি আল্লাহ পাকের রহমত। সুবহানাল্লাহ, জোরে জোরে করে আল্লাহু আকবার। আপনি মানুষের সাথে উত্তম ব্যবহার করেন, এটা আমি আল্লাহ পাকের দেওয়ার নিয়ামত, এটা আমি আপনাকে দান করেছি। শুধু তাই না, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি, যদি আপনার ব্যবহার খারাপ হতো, আপনি যদি রূঢ় আচরণের অধিকারী হতেন, লানফাদ্দু মিন হাওলিক, যে মানুষগুলো আজকে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছে, ওই মানুষগুলো আপনাকে ঘৃণা করে আপনার থেকে অনেক দূরে সরে যেত। এত মহব্বত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে করেছেন। এত সুন্দর নমনীয় আচরণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সাহাবায়ে কেরামের সামনে, গোটা বিশ্ববাসীর সামনে। এমন আদর্শ রাসূল দেখিয়ে দিয়েছেন, গোটা পৃথিবীর মধ্যে একজন ব্যক্তিকে চোখ কান নাক বন্ধ করে মান্য করা যায়, বিশ্বাস করা যায় এবং তার আদর্শের সৈনিক বলে স্লোগান দেওয়া যায় যে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক। কথা বলুন না, ঠিক কি না? যদিও আজকে আমাদের সমাজের মধ্যে এমন অনেক লোক পাওয়া যায়, নাপাক বেনামাজি লোকের নামের স্লোগান দেয়। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ানো এক ওয়াক্ত। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, যার নামাজ নাই সে আল্লাহর সাথে প্রতিনিয়ত খেয়ানত করছে, আল্লাহর সাথে ওয়াদা খেলাফ করছে, আল্লাহর সাথে গাদ্দারি এবং নাফরমানি করছে। যেই ব্যক্তি রবের সাথে নাফরমানি করতে পারে, সেই ব্যক্তি কি রলের পরিবর্তে বাঁশ ঢুকাইতে পারে না? কথা বলেন না কেন? পেঁয়াজের দাম হঠাৎ করে বাড়াতে পারেন না? হঠাৎ করে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে রিজার্ভ ফান্ড খালি করতে পারেন না? সব পারেন। যার মধ্যে নামাজ নাই ওর মধ্যে ঈমান নাই, যার মধ্যে ঈমান নাই ওর মধ্যে ইনসাফ নাই। চিল্লায় বলো ঠিক কিনা? যুবক ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার আপনার জন্য মডেল। এত মহব্বত নবীজি আমাদেরকে করেছেন। একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করলে কিছুটা নমুনা আপনারা বুঝতে পারবেন। কোরআন মাজিদ থেকে নবীজি একদিন আল্লাহ পাকের বর্ণনা সূরা ইব্রাহিম থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর খালেদ সাহাবী, তিনি হচ্ছেন হাদিসের বর্ণনাকারী।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন সূরা ইব্রাহিম থেকে এই আয়াত খানা, রাব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহর নবী আয়াত তেলাওয়াত করলেন, যে আয়াতের তরজমা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মার জন্য আল্লাহর কাছে যে ভাষায় দোয়া পেশ করেছিলেন, এত বেশি মুহাব্বত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মাকে করেছেন, আয়াতের মধ্যে ফুটে ওঠে। নবী ইব্রাহিম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বি, আয় আমার রব, ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, এই সমস্ত মূর্তিগুলা আমার উম্মতের অসংখ্য মানুষদেরকে বিভ্রান্ত করে দিয়েছিল। অসংখ্য মানুষেরা এই মূর্তির পূজা করেছিল, এই মূর্তির কারণে আমার উম্মতের বৃহৎ একটা অংশ গুমরা হয়ে গিয়েছে। ফামান তাবিআনি, যারা আমাকে মান্য করেছে, ফাইন্নাহু মিন্নি, তারা তো আমারই দলভুক্ত। ওয়া মান আসানি, আর যে ব্যক্তি আমার কথা অমান্য করে মূর্তির সামনে সিজদা দিয়েছে, মূর্তির পূজা করেছে, মূর্তিকে ক্ষমতাধর মনে করেছে, ফাইন্নাকা গফুরুর রহিম, আল্লাহ তারা তো অপরাধ করেছে, কিন্তু তুমি তো ক্ষমাশীল অতি দয়ালু। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এক বাক্যে জবাব দিতে হবে, ঈমান দীপ্ত কণ্ঠে জবাব দিবেন, মূর্তির ভালো মন্দ করার কোন ক্ষমতা আছে? আরো জোর আওয়াজে বলুন। কোন মুসলমানের সন্তান যদি মূর্তির ভালো মন্দের ক্ষমতাকে বিশ্বাস করে, অন্তরে লালন করে কিংবা মুখে উচ্চারণ করে, ওর ঈমান থাকবে? ও উমরা করলেও কি মুসলমান থাকবে? হজ করলে আর উমরা করলে আর বাইতুল্লাহ জিয়ারত করলেই মুসলমান হওয়া যায় না। বাইতুল্লাহ জিয়ারত করলেই যদি মুসলমান হওয়া যেত, তা আবু জেহেল তো প্রথম সারির মুসলমান থাকতো। কথা বলেন না, ঠিক কিনা বলেন? বাংলাদেশের এক কুখ্যাত নেতা গত বছর পূজা মণ্ডপে হাজিরা দিয়ে গিয়ে বলল, আপনারা বেশি বেশি মা দুর্গার বন্দনা করুন, কারণ মা দুর্গা ঘটকে চলে এসেছে, ঘটকে চলে বিদায় হয়েছে। এটা হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে একটা অশান্তির আভাস। যুদ্ধ যুদ্ধ লেগে যায়, রাশিয়ার সাথে যেমন লড়াই হয়ে যাচ্ছে, ও এরপরে ইসরায়েলের সাথে আফগানিস্তানে লড়াই হয়ে যাচ্ছে, ফিলিস্তিনে লড়াই হয়ে যাচ্ছে। তো গোটা পৃথিবীর মধ্যে একটা যুদ্ধ ভাব। যদি এই যুদ্ধ থেকে শান্তি পেতে হয়, তাহলে বেশি বেশি মা দুর্গার বন্দনা করুন। প্রিয় ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলুন, এ কথা যে কুখ্যাত মুসলমানের মুখ থেকে বের হয়েছে, ওর ঈমান আছে? যারা জবাব দেন না, এর মধ্যে সন্দেহ আছে নাকি? এক বাক্যে সবাই বলেন না, ওর ঈমান আছে? ওর ঈমান নাই, কোন ঈমান নাই। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে একটা কথা বলতে হয়। ইসকনের সদস্য কিংবা ইসকনের ভক্ত বলে নিজেকে দাবি করা ব্যক্তি আজকে বাংলাদেশের শিক্ষামন্ত্রী হয়েছে। আমরা লজ্জিত, আমরা দুঃখিত। ইসকনকে মুহাব্বত করা, মনে রাখবেন একটা কথা, একটা হচ্ছে অন্য ধর্মকে আপনি সমালোচনা করবেন। মুসলমান হিসেবে কোরআন আপনাকে শিক্ষা দিয়েছে, আপনি কোন ধর্মের মানুষকে আঘাত দিয়ে কথা বলবেন না। কিন্তু কোন ধর্মকে বিশ্বাস কি অন্তরে করা যাবে? আরো জোরে বলেন। যার যার ধর্ম শেষে পালন করবে। কেউ যদি মূর্তি পূজা করে, আমি তাকে পালন করব না, কারণ লা ইকরাহা ফিদ্দীন, কোরআন বলে দিয়েছে যে আপনি জোর করে কারো উপর ইসলাম চাপিয়ে দিতে পারবেন না। কিন্তু মুসলমান হয়ে যদি কেউ মূর্তি পূজা করতে যায়, আমি তাকে বাধা দেব। একটু জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান হয়ে কি মূর্তি পূজা করার কিংবা সাপোর্ট করার কিংবা প্রশংসা করার কোনো সুযোগ আছে? চিল্লায় বলো, সুযোগ আছে? সুযোগ যদি থাকতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার কোনো প্রয়োজনই হতো না। যদি কাফেরদের সাথে একটু কম্প্রোমাইজ করে চলার কোনো সুযোগই থাকতো, তাহলে সূরা কাফিরুন তো নাজিলই হতো না। সূরা কাফিরুন তো নাজিল হয়েছে এই প্রেক্ষাপটে, আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, আবু সুফিয়ান সবগুলা মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দিয়েছিল, মুহাম্মদ, তোমার সাথে তো আমাদের আর জায়গা জমি নিয়ে মারামারি পিটাপিটি নাই, ক্ষমতা নিয়ে দলবাজি নাই, তোমাকে তো আমরা মহব্বত করি, ভালোবাসি। একটা জায়গার মধ্যে পেঁচ লাগছে। কয়টা জায়গায়? একটা জায়গায়, আদর্শের জায়গায়, চিন্তার জায়গায়, বিশ্বাসের জায়গায়। তুমি বিশ্বাস করো এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমরা লাত, উজ্জা, হবল এদেরকে আমাদের খোদা মনে করি। এই তো বলে, হ্যাঁ এই তো। তাহলে আমরা কি একাকার হয়ে যেতে পারি না? আমরা কি মিলেমিশে থাকতে পারি না? বলে অবশ্যই পারি।
তাহলে এক কাজ করো, এটাকে বন্ধ করে দেওয়ার জন্য মিলেমিশে সমাজ গঠনের জন্য একটা পলিসি আছে, যেই পলিসি বর্তমান বাংলাদেশের মুনাফিকরা করে। এটা আওয়াজ না, মনে রাখবেন, ইতিহাস ভুলে গেলে চলবে না মুসলমানকে। কোরআনের ময়দানে এসেছেন, কোরআনের সবক নিয়ে যেতে হবে। কাফের বেঈমানরা মনে কষ্ট পাবে, মুনাফিকরা কষ্ট পাবে, ইমানদাররা ঈমান শক্তিশালী হয়ে যাবে। ভালো করে মনে রাখেন, আবু জেহেল এই প্রস্তাব দেওয়ার পরে আবু জেহেল কি বলল শোনেন। আবু জেহেল বলল, মুহাম্মদ, আমরা এই যে উভয়ের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, দূরত্ব নষ্ট করে আমরা একাকার হয়ে যেতে চাই, আমরা মুহাম্মদের একটা সমাজ করতে চাই, আস্তিক নাস্তিক কাফের বেঈমান সব এক হয়ে যাবে। কেমনে? তুমি এক কাজ করো, মাঝে মাঝে আমি আমার সাঙ্গ পাঙ্গ যারা আছে, আবু জেহেলের নাতিপুতি সহ যারা আছে, এদেরকে নিয়ে তোমার আল্লাহকে কাবা করে গিয়ে দু একটা সেজদা দিয়ে আসবে, আর তুমি তোমার সাহাবীদেরকে নিয়ে মাঝে মাঝে আমাদের প্রতিমার সামনে এসে একটু ফুল দিয়ে আসবা। সমান সমান হয়ে গেল, ব্যাস, কারোর সাথে কোনো আর দূরত্ব নাই, মুহাম্মদের সমাজ বিনির্মাণ হয়ে গেল। এই প্রস্তাব কি নতুন না? অনেক পুরাতন প্রস্তাব। যে প্রস্তাবটা বর্তমান বেঈমান মুনাফিক মুশরিকরা দেয় এবং কাফের বেঈমানদের দালালেরা বলে ধর্ম যার যার উৎসব সবার। এই কথা বলে মুসলমানদেরকে মুশরিক বানাবার জন্য পায়তারা চলছে বাংলার মাটিতে, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এটা একটা কুফরি স্লোগান, এখানে বিশ্বাস করা যাবে না। এই প্রেক্ষাপটে কোরআন শরীফের সূরা কাফিরুন আল্লাহ পাক নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শোনেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কুল সুবহানাল্লাহ। নবীজি আপনি বলেন, হে কাফেররা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরদেরকে আল্লাহ কাফের বলে ডাক দিতে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে দেখবেন কিছু লোকেরা বলে, আচ্ছা কাদিয়ানীরা কাফের না মুসলমান, এটা হুজুররা বলার কে? কিছু লোকে কথা বলে কিনা, বলে কাদিয়ানীদেরকে কাফের বলা যাবে না। আচ্ছা কাফেরকে কাফের বলা যাবে না, বলবো নাকি? কথা আওয়াজ নাই। কাদিয়ানীরা যদি কাফের হয় তা কাফেরকে কি বলবো? মুসলমান বলবো? কুরআন শরীফের একটা আয়াতও যদি কেউ অবিশ্বাস করে, ওর ঈমান আছে? মুসলমান না কাফের? তাহলে কাফেরকে কাফের বলা যাবে কিনা? কাফেরকে যে কাফের বলা যায় তার প্রমাণ তো সূরা কাফিরুন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে প্রস্তাব দিয়েছো এটা কাজ হবে না। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো তার ইবাদত আমি করব না। সুবহানাল্লাহ। একেবারে ইসপার ফয়সালা। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করি মন থেকে ওই শিরিক বাদ দিয়া তোমরাও তার ইবাদত করবে না। এই তো অবস্থা। বলে হ্যাঁ এই অবস্থা। তাহলে এক কাজ করো, এই একই কথা বারবার, আমি বর্তমানেও করছি না, ভবিষ্যতেও করব না, তোমরাও বর্তমানে এককভাবে আমার আল্লাহর ইবাদত করছো না, ভবিষ্যতেও যেহেতু করবে না, সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম নিয়ে পড়ে থাকো, আমরা আমাদেরটা নিয়ে পড়ে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই যে আয়াতের ব্যাখ্যাটা খুব সহজে আপনারা বুঝে নিয়েছেন, তোমরা তোমাদের ধর্ম নিয়ে পড়ে থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে পড়ে থাকি, নাকি তোমাদের ধর্ম আর আমাদের ধর্ম একেবারে গুলায় একাকার করে ফেলি? একাকার করে ফেলার কোনো সুযোগ আছে? চিৎকার দিয়ে বলতে হবে সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তবে দেখেন আল্লাহ পাক আদব শিখিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওরা মিথ্যার সামনে মাথা নত করেছে, কুফরি করেছে, শিরিক করেছে, আমি আল্লাহর সমকক্ষ তৈরি করেছে, তাই বলে ওদের দেবদেবীর সমালোচনা করো না, গালিগালাজ করো না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলমিন, তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে ওরা যাদেরকে প্রভু হিসেবে মান্য করে, তাদেরকে আরাধনা করে, পূজা করে, তাদেরকে তোমরা গালমন্দ করো না, তাহলে হিংসার বশবর্তী হইয়া ওরা তোমার আল্লাহকে গালি দিয়া বসবে। সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। তাহলে কথা চূড়ান্ত, ওরা ওদের ধর্ম পালন করবে, আমরা সেখানে যাব না, আর আমরা আমাদের ধর্ম পালন করব, ওরা এখানে কোনোদিন আসবেও না। কিন্তু আমি আপনাদেরকে যুক্তির আলোকে দু একটা কথা বলি। মুশরিকদের পূজা যখন শুরু হয়, তখন মুসলমানদের বাড়ির সামনে এসে টনটন বাজানো শুরু করেন, মাইকে কিংবা বিভিন্ন টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে বলেন ধর্ম যার যার,
উৎসব সবার, কিন্তু আমাদের যখন কুরবানির আনন্দ শুরু হয় তখন এই স্লোগান থাকে না। কথা বলে না কেন? আমাদের যখন কুরবানি, এটা আমাদের উৎসব নয়। আমাদের ঈদ কয়টা? দুটা আঙুল উৎসব করেন। কি লজ্জা হয় নাকি আপনাদের? শরম হয়? আমাদের আনন্দের দিন কয়টা? ঈদুল ফিতর, ঈদুল আযহা। তাহলে ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঈদুল আযহা আমাদের আনন্দের দিন। তখন তো আমরা কোনো স্লোগান শুনি না। হিন্দুরা, মুশরিকেরা, ধর্ম যার যার, উৎসব তো সবার, আসো আমরা একটু গুরু গাছি। তখন বলবে না না না, জাতে মাতাল। তাহলে ঠিক, আচ্ছা আমার কাজটাকে তোমার কাছে গুনাহ মনে হয়, আর তোমার এই কুফরি কাজ করতে আমার কাছে সওয়াব মনে হবে, আনন্দ মনে হবে। এগুলো হচ্ছে ধান্দাবাজি, মুনাফিকি, প্রতারণা। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এই প্রতারণা, মুনাফিকি বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। মুসলমানকে রুখে দাঁড়াতে হবে। এই ভণ্ডামি স্লোগান বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। রাজি আছে? আমি দুহাত দেখতে চাই। এবার আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন, সমস্ত ক্ষমতার মালিককে? জোর আওয়াজে বলুন। কালিমায়ে শাহাদা, শাহাদা আঙ্গুল একটু উঁচা করেন। আল্লাহকে সাক্ষী রেখে বলুন, সমস্ত ক্ষমতার মালিককে? আসমান জমিনের মালিককে? ভালো মন্দ করার একচ্ছত্র মালিককে? হাত নামান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলছে, রব্বুল আলামিন, আমার বহু উম্মতের বিরাট একটা বংশ মুক্তির সামনে সিজদা দিয়ে গুমরা হয়ে গেছে। এমনকি আমার কলিজার টুকরা বাবা পর্যন্ত গুমরা হয়ে গেছে। আমি তাকে বহু বুঝিয়েছি, কিন্তু সে আমার বুঝ মানে নাই। কুফরি হালাতে মূর্তি পূজা করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিয়ামতের ময়দানে নবী ইব্রাহিম তার পিতার সাথে দেখা হয়ে যাবে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযরা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন ইব্রাহিম নবী তার পিতা আযরের সাথে হাসরের ময়দানে সাক্ষাৎ হয়ে যাবে। ওয়া আলা ওয়াজহি আযরা কাতারাতুন ওয়া গাবারাতুন। তখন আযরের চেহারার মধ্যে ধুলামলি পড়ে থাকবে। ধুলামলিন অবস্থায় নবী ইব্রাহিম আক্ষেপ করে তার বাবাকে বলবে, আলাম আকুল লাকা লা তাসিনি। ও বাবা, দুনিয়াতে তোমাকে বলি নাই তুমি আমার কথার বাহিরে চলো না? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আযর ইব্রাহিমকে ডাক দিয়ে বলবে, ফাল ইয়াউমা লা আসি। ইব্রাহিম, আমি তোমার সাথে ওয়াদা করলাম, আজকের পর থেকে তোমার কথার বাহিরে আর যাব না। কি ফায়দা হবে? কাজে আসবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরেও আশাহত হবেন না, নিরাশ হবেন না। বাবার মহব্বতে আল্লাহর কাছে দরখাস্ত পেশ করবেন, রব্বুল আলামিন, ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াউমা ইউবাসুন। আয় আল্লাহ, তুমি আমার সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান দিবসে তুমি আমাকে অপমানিত করবে না, লাঞ্ছিত করবে না। ফাআইয়ু আখযা মিনাল আমিল আবাদ। আমার পিতা থাকবে জাহান্নামে, আমি ইব্রাহিম থাকবো জান্নাতে। এর চেয়ে বড় অপমান আর এর চেয়ে বড় লাঞ্ছনা তো কিছুই হতে পারে না। ফায়াকুলুল্লাহ, আল্লাহ পাক তখন বলবেন, ইন্নী ক্বাদ হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। ইব্রাহিম, কাফেরদের জন্য আমি জান্নাতকে হারাম করে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে বড় আঘাত পাবেন, মনে বড় কষ্ট পাবেন। তিনি তার পিতার চেহারার দিকে এতক্ষণ তাকিয়েছিলেন, কিন্তু আল্লাহর কাছে দরখাস্ত পেশ করার পরে আল্লাহর পক্ষ থেকে যখন এই জবাবটা পাবেন, ফায়ুকালু ইব্রাহিম উনজুর ইলা মা বাইনা রিজলাইক। ও ইব্রাহিম, তুমি তোমার দুই পায়ের মাঝখানে একটুখানি তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই পায়ের মাঝখানে এখন তাকায় দেখবেন, ফাইদা হুয়া বাদিখুন মুলতাতিখুন। তাকায় দেখবেন তার পিতার মানুষের আকৃতিতে নাই। ইব্রাহিম নবীর পিতা আযর জানোয়ারের, নিকৃষ্ট জানোয়ারের আকৃতিতে পায়ের কাছে পড়ে আছে। ফায়ুখাযু বিকাওয়ামিহি ফায়ুলকা ফিন-নার। এরপরে তার পায়ের মধ্যে ধরে নবী ইব্রাহিমের সামনে তার পিতা আযরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে।
আমার প্রিয় ভাইরা, আমি এই ঘটনার মাধ্যমে আপনাদেরকে বুঝাতে চেষ্টা করেছি, শিরিক করে কোনো ব্যক্তি যদি মারা যায়, নবী হওয়ার পরেও তার আপনজন নবী হওয়ার পরে আল্লাহর কাছে সুপারিশ করে ওই মুশরিক বাবা কিংবা মুশরিক আত্মীয় স্বজনের মুক্তির ফয়সালা করতে পারবে না। সুতরাং এই শিরিক থেকে আমাদের বাঁচতে হবে, ইনশাআল্লাহ বলেন। নেতার সাথে নেতার সন্তুষ্টি করার জন্য পূজায় যেতে পারেন, কিন্তু রব ডাক দিলে আল্লাহর ডাকে মসজিদে যেতে পারে না। এমন যুবক সমাজে আছে না নাই? নেতার সন্তুষ্টি কল্পে মন্দিরে যাও, আল্লাহর সন্তুষ্টি কল্পে মসজিদে যাও না। তুমি কোন জাতের মুসলমান? একটু বিবেকের কাছে প্রশ্ন করো, আমি কেমন মুসলমান? বিবেককে একটু প্রশ্ন করো। ও যুবক ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মার জন্য আল্লাহর কাছে বলবেন, রব্বুল আলামিন, যারা আমার কথা মান্য করে আমার কথা শুনেছে তারা তো আমারই দলভুক্ত, কিন্তু যারা এই মূর্তির কারণে ধ্বংস হয়ে গিয়েছে, তুমি তো রহমান, তুমি তো ক্ষমাশীল, অতীব দয়ালু। আয়াত নবী তিলাওয়াত করে শেষ করলেন। কোরআন মাজিদ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা আয়াত তিলাওয়াত করলেন, যে আয়াতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মাকে কত ভালোবাসতেন এটা ফুটে ওঠে। আর এই দোয়াটা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাশরের মাঠে উম্মার জন্য করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ঈসাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইয়া দিবেন। দেখেন আল্লাহ পাক কি বলেন, ওয়া ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। আল্লাহ সেদিন বলবে, ও ঈসা ইবনে মারইয়াম, তুমি কি মানুষদেরকে বলেছিলে নাকি আমাকে বাদ দিয়া, আল্লাহকে বাদ দিয়া আমার মাকে আর আমাকে তোমরা রব হিসেবে গ্রহণ করো, মাবুদ হিসেবে গ্রহণ করো? তুমি কি এমন কথা উম্মতকে শিক্ষা দিয়েছিলে নাকি? কেন পৃথিবীর অসংখ্য খ্রিস্টানেরা তোমাকে রব মনে করেছে? কেন পৃথিবীর অসংখ্য খ্রিস্টানেরা তোমার মাকে আমার স্ত্রী বলে দাবি করেছে? জোরে বলেন নাউযুবিল্লাহ। এক বাক্যে জবাব দিয়া সকলে মিলে বলতে হবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে। আর জোরে, হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের স্ত্রী। এমন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, এই স্বীকৃতি আল্লাহ দান করেছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, কোন ব্যক্তি যদি এমন কথা বিশ্বাস করে যে 25 ডিসেম্বর ক্রিসমাস ডে, খ্রিস্টানদের বড়দিন উদযাপন উপলক্ষে কোন ব্যক্তি বিশ্বাস করলো যে এই দিনে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিয়েছেন, নাউযুবিল্লাহ। আস্তে আস্তে বলেন আপনারা, আরো জোরে বলেন না। এই বিশ্বাস ধারণকারী লালনকারী ব্যক্তিরা মুসলমান না কাফের? আরো জোরে, কাফের। এখন এই বিশ্বাসটাকে আনুষ্ঠানিকভাবে গোটা খ্রিস্টান দুনিয়া পালন করে 25 ডিসেম্বর, যাকে বলা হয় ক্রিসমাস ডে। কি বলা হয়? একেবারেই সহজ ভাষায় বলা যায় খ্রিস্টানদের বড়দিন। খ্রিস্টানদের কি বড়দিন? বড়দিন উদযাপন করে পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস উপলক্ষে তারা মনে করে যে ঈসা আলাইহিস সালাম এই দিনে জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহ পাক তাকে জন্ম দিয়েছিলেন, সে আল্লাহর ছেলে। সেই হিসেবে তারা এই দিবসটাকে আনন্দের সাথে উদযাপন করে। এখন এই বিশ্বাসে বিশ্বাসী ব্যক্তিরা গোটা দুনিয়াময় আনন্দ দিবস, বড়দিন উদযাপন করে। আমি আপনি মুসলমান হওয়ার পরে ওই দিবসকে সাপোর্ট করে বললাম যে এই আনন্দের সাথে আমরাও শামিল আছি। একটু জোরে। এখন দেখবেন গোটা বাংলাদেশে বড়দিন যখন আসে, অসংখ্য মুসলমানেরা বুঝে কিংবা না বুঝে, জেনে কিংবা না জেনে খ্রিস্টানদের বড়দিনে ওদেরকে উইশ করে। কথা বলেন ঠিক কিনা? এমনকি আমি এবছর দেখেছি জাতীয় বেশ কিছু পত্রিকাতে বাংলাদেশের শীর্ষ কিছু মুসলমান তারা বলেছে খ্রিস্টানদের এই বড়দিন দল মত নির্বিশেষে সকলের আনন্দের দিন। এই আবু জেহেলের নাতির এতটুকু জ্ঞান নাই যে এটা কিসের দিন, ইতিহাস জানা নাই। ইতিহাস না জেনে
ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের যেদিন তারা বিশ্বাস করে যে আল্লাহর ছেলে জন্মগ্রহণ করেছে, ওই দিবসকে ওরা উদযাপন করলো, আর আপনি ওয়েলকাম দিলেন, আপনি বলেন এটা আমাদেরও আনন্দের দিন। ঈমান আছে? ঈমান আছে? এই জন্য খুব সাবধানে কদম ফেলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতিয়ান্না আলান নাসি জামানুন, অচিরেই মানুষের উপরে এমন একটা সময় আসবে, আস-সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিদি আলাল জামা, নিজের দ্বীনের উপর অবিচল থাকা ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে অগ্নিস্ফুলিঙ্গ ব্যক্তি নিজের হাতে ধারণ করার মতো। আগুনের টুকরা হাতের মধ্যে রাখা যেমন কঠিন, দ্বীনের উপর অবিচল থাকা ঠিক ততটাই কঠিন হয়ে দাঁড়াবে। সেই সময় ইতিমধ্যে চলে এসেছে, কথা বলতে হবে, ঠিক কি না? এখন আপনাদের সামনে আরেকটা বিষয় পরিষ্কার হয়েছে। মুশরিকদের পূজা মণ্ডপের সময়, পূজা উদযাপনের সময় ধর্ম জালজাল উৎসব সবার এ কথা কুফরি স্লোগান, ঠিক কি না? এই কথা বিশ্বাস করেন? এই স্লোগান মুনাফিকদের স্লোগান, এই স্লোগান কাফির বেঈমানদের স্লোগান, কথা কোন ঠিক কি না? গেল এক। দুই নম্বর হচ্ছে খ্রিস্টানদের বড়দিন ওরা উদযাপন করুক, কোনো অসুবিধা আমাদের আছে? কোনো বাধা আছে? বিপত্তি আছে? আপত্তি আছে? কোনো বাধা নাই, বিপত্তি নাই, আপত্তি নাই। কিন্তু আমি মুসলমান, আমি এটা বিশ্বাস করি না, আমি এটা লালন করি না। আমি বিশ্বাস করি আমার আল্লাহ এক এবং একক, তার কোনো স্ত্রী নাই, তার কোনো সন্তানও নাই। কথাটা প্রিয় ভাইদের মনে থাকবে ইনশাআল্লাহ। এবার শুনেন, এই যে গোটা খ্রিস্টান দুনিয়া ঈসা আলাইহিস সালাম এবং তার মাকে রব মানলো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবী ঈসাকে এবার দাঁড় করায় দেবেন। ঈসা, আনতা কুলতা লিন-নাস, মানুষদেরকে তুমি বলে দিয়েছিলে নাকি এই কথা যে ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া, আমাকে এবং আমার মাকে, ইলাহাইনি মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আমাকে আমার মাকে তোমরা রব হিসেবে গ্রহণ করো, মাবুদ হিসেবে গ্রহণ করো, তুমি বলেছিলে? তখন ঈসা আলাইহিস সালাম কি বলবেন শুনেন। এই যে বর্তমান দুনিয়ার খ্রিস্টানেরা সেদিন কি বিপদে পড়বে শুনেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সেদিন বলবেন, ক্বালা সুবহানাক, আয় আল্লাহ আমি তোমার পবিত্রতার ঘোষণা দেই, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্কিন, যে কথা বলার আমার কোনো হক নাই সে কথা তো আমি বলতে পারি না। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, যদি আমি এমন কথা আমার উম্মতকে বলে ফেলতাম নিশ্চয়ই তুমি সেটা জানতে। আল্লাহ জানতেন না? আল্লাহ কিন্তু পরেও কিয়ামতের ময়দানে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দাঁড় করিয়ে, কাঠগড়ায় দাঁড় করিয়ে জবাবদিহিতা করবেন, কেন তোমার উম্মত আমি আল্লাহকে বাদ দিয়া তোমাকে প্রভু হিসেবে মেনে নিয়েছিল, জবাব দাও। এবার ঈসা আলাইহিস সালাম কি বলবেন শুনেন। ঈসা আলাইহিস সালাম বলছেন, তাআলামু মা ফি নাফসিকা ওয়া লা আ'লামু মা ফি নাফসিক, আল্লাহ তাআলা আমার অন্তরে কি আছে সেটা তুমি জানো, কিন্তু তোমার অন্তরে কি আছে এটা আমি জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, গায়েব সম্পর্কে একমাত্র তুমি সবকিছু অবগত। আল্লাহ তাআলা মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, তুমি আমাকে যা নির্দেশ প্রদান করেছিলে আমি আমার উম্মতকে শুধু সেই কথাটাই বলে দিয়েছিলাম, আর আমি আমার উম্মতকে বলে দিয়েছিলাম আনি'বুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি আমারও রব তোমাদেরও রব, আমি এই কথাই বলেছি। ওয়া কুনতু আলাইহিম শাহীদান মা দুমতু ফীহিম, যতদিন পর্যন্ত আমি তাদের মাঝে জীবিত ছিলাম ততদিন পর্যন্ত আমি তাদের আমলের সাক্ষী ছিলাম। কিন্তু ফালাম্মা তাওয়াফাইতানি, তুমি যখন আমার ওয়াফাত ঘটিয়ে দিয়েছো, কুনতা আনতার রাকিবা আলাইহিম, তুমি তো মানুষের তত্ত্বাবধায়ক ছিলে, ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ, আল্লাহ তাআলা তাদের সমস্ত অপকর্মের সাক্ষী আল্লাহ তুমি নিজেই। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজে দায়মুক্ত হয়ে যাবেন। ঈসা আলাইহিস সালাম কি হবেন? আরো চিল্লায় কোন, কিয়ামতের ময়দানে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পূর্ণ দায়মুক্ত হয়ে যাবেন যে আল্লাহ এই যে খ্রিস্টান সভ্যতা সম্প্রদায় আমাকে রব মেনেছে, আমার মাকে রব মেনেছে, যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ চিহ্নকে গির্জার মধ্যে দাঁড় করিয়ে দিয়ে এরপরে তার কাছে সাহায্য চাওয়া হয়েছে, এই সব যে ভণ্ডামি এ কথা বিশ্ববাসী বহুবার দেখেছে। তার একটা বড় প্রমাণ শোনায়, অস্ট্রেলিয়াতে সবচেয়ে বড় খ্রিস্টান ধর্মগুরু ৪৫ বছর
ধর্মযাজকের দায়িত্ব পালন করার পরে তাওবা করে মুসলমান হয়ে গিয়েছে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। কত বছর? 45 বছর ধর্মযাজকের দায়িত্ব পালন করার পরে নিজের ভুল শুধরে এবার তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন। এই বছর তিনি উমরা করতে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছেন আমি ভুলের উপর ছিলাম। এমন পৃথিবীর অসংখ্য খ্রিস্টান পাদ্রীরা সত্য উপলব্ধি করতে পেরে কালিমা গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মাকে বিপদে ফেলে সেদিন যাবেন না। যখন দেখবে উম্মা তো মহা বিপদে পড়ে গেছে, উম্মার উপরে সেই নবীর কত মায়া। কোরআন শরীফে এই আয়াতটা শুনুন। এরপরে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে ডাক দিয়ে বলবেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ তুমি যদি আমার এই উম্মতের লোকদেরকে তাদের পাপের কারণে শাস্তি প্রদান করো, ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ এরা তো তোমারই বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কি বলে, মানে একটা বিচার বসছে। বিচার বসার পরে অনেক লোক বসে আছে। বাবা খুব মায়া লাগছে সন্তানের জন্য, জানে সন্তান অপরাধ করে ফেলেছে। বিচারকদের কাছে যেন সে মাইরটা কম খায়, এই জন্য কি বলে জানেন, এই ছেলে তো আমার একা ছেলে, আপনাদের ছেলে, ওরা কি মারবেন না, কাটবেন না, জেল নেবেন না, জরিমানা দেবেন না, আপনাদের ব্যাপার। এই কথা বলে দুইটা থাপ্পড় আগে লাগাই দিয়েছে। কয়টা দিয়েছে? দুটা থাপ্পড় বাবা দিয়েছে কি ওরে কষ্ট দেওয়ার জন্য না, 50টা থাপ্পড় থেকে বাঁচানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? কারণ বাবা যদি এই মুহূর্তে শাসন করে ওরে দুইটা থাপ্পড় না দেয়, তাহলে পাবলিক যখন পিটানো শুরু করবে তখন এই বাবা এটা সহ্য করতে পারবে না। এই জন্য বাবা কোষে আগে দুটো থাপ্পড় মারছে, বুঝাই দিল আমার সন্তানের এই অপকর্মের কারণে আমি নিজে রুষ্ট হয়েছি, ক্ষুব্ধ হয়েছি, আমি মাইরটা দিলাম, এখন আপনারা ফয়সালা যা করার করেন, এটা আপনাদেরই সন্তান। ঠিক অনুরূপভাবে ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলবে আল্লাহ আমি জানি আমি অন্যায় করেছি, অপরাধ করেছে, কুফরি করে ফেলেছে, কিন্তু আযিবহুম, যদি এদেরকে শাস্তি দাও, ফাইন্নাহুম ইবাদুক, এরা কিন্তু আর কারো বান্দা নয়, এরা তোমারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি তুমি এদেরকে ক্ষমা করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তুমি মহা পরাক্রমশালী প্রজ্ঞাময়। এর মানে হলো তুমি যদি এদেরকে ক্ষমা করো, তোমার এমন শান আর এমন মান, তোমার এমন মর্যাদা, এমন আভিজাত্য, এমন স্ট্যাটাস, তোমার কাছে জবাবদিহিতা চাবে এমন শক্তি আসমানের নিচে জমিনের উপর কারণ নাই। ঠিক কিনা বলেন? এখন এই দুইটা আয়াতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে কত ভালোবাসতেন বোঝা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে কত ভালোবাসতেন সেটাও স্পষ্ট হয়ে গেছে। এই দুই আয়াত তেলাওয়াত করার পরে আনাস ইবনে মালিক বলেন নবীজিকে তাকাই দেখি হুজুর কান্না শুরু করছে। এমন ভাবে রাসূল কান্না করছেন, দুটো হাত তুলছেন আল্লাহর কাছে, হাত তুলে শুধু বলছেন উম্মতি 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 বলে তিনি যখন কান্নায় ভেঙে পড়লেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি, দৃশ্যকে আল্লাহ দেখেন না। কথা বলেন, আল্লাহ দেখেন না। নবীজি এমন ভাবে কান্না করছেন, আসমানের দিকে হাত তুলে বলছেন উম্মতি উম্মতি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, জিবরাইল যা আমার দুষ্টের কাছে গিয়ে জিজ্ঞেস কর আমার দুষ্টের চোখের মধ্যে এত পানি কেন, সে কি চায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বলছেন মা ইউযকিকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল কেন আপনি কান্না করছেন। আল্লাহ পাক হুজুরের মনের সব খবর জানার পরে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার ব্যাপারে জিবরাইলকে যা বলার সব বলে দিলেন। বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেছেন। যাওয়ার পরে বলছে রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত নিয়ে বড় পেরেশান, সেই উম্মতের ব্যাপারে এই কথা বলেছে আর কান্না করতেছে। আল্লাহ পাক তখন বলে জিবরাইল তুমি আমার দোস্তের কাছে যাও, গিয়া বলো আমার দোস্ত যেন কান্না বন্ধ করে দেয়। আমার পক্ষ থেকে এই মেসেজটা পৌঁছে দাও যে আপনি কান্না বন্ধ করুন, আপনি কান্না বন্ধ করুন। আমি আপনার সাথে ওয়াদা করলাম ইন্না সানুরজিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক,
আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করেই ছাড়ব। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বললেন। এই কথার ওজন বুঝতে পেরেছেন আপনারা? ইন্না সানুরদিকা ফি উম্মাতিক, অচিরেই হে রাসূল আপনাকে আপনার উম্মার ব্যাপারে আমি সন্তুষ্ট করে ফেলব। ওয়ালা নাসুকা, আপনার অন্তরে উম্মার ব্যাপারে কোনো কষ্ট আমি থাকতে দেব না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার এতটা আপন, এত মহব্বতে, এত ভালোবাসা। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, আমাদের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আমাদের নাজাত এবং মুক্তির জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলবেন। এতটুকু খান্ত নয়, কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার বৃহৎ একটা অংশের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন। মনে রাখবেন, এই কথাটা খুব ভালো করে মনোযোগ সহকারে শুনুন। শুধুমাত্র সুপারিশ করবেন আর কান্নাই করবেন এতটুকু নয়, এই আশা করে বাড়িতে গিয়ে ল্যাপকাই দিয়ে ঘুমায় থাকেন। যেহেতু মুক্তির ফয়সালা হয়ে গেছে, নবীজি আমাদের সুপারিশ করবেনই, নাজাত মুক্তির ফয়সালা চূড়ান্ত হয়ে গিয়েছে, এখন আমার নামাজ রোজা আর দরকার নেই। নাকি কোনো প্রয়োজন আছে? দাড়ি রাখার আর দরকার নেই। এমন অনেক যুবককে দেখি বলে ইসলামের জন্য বাঁচতে চায়, ইসলামের জন্য মরতে চায়, কিন্তু নামাজ এক ওয়াক্ত পড়তে চায় না। আছে না নাই? ইসলামের জন্য জীবন দিয়ে ফেলবে, নামাজ পড়বে না। ইসলামের জন্য সব করে ফেলবে, টাকুর নিচে কাপড় পরবে কিন্তু টাকুর উপরে কাপড় পরবে না। ইসলামের জন্য সব করে ফেলবে, মুখের দাড়িটাই রাখতে পারবে না, সব করে ফেলবে। ইসলামের জন্য সব করবে, সুদের ব্যবসা ছাড়তে পারবে না। ইসলামের জন্য সব করবে, ঘুষ বন্ধ করতে পারবে না। ইসলামের জন্য সব করবে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, সব বানাবে, কিন্তু মানুষের হক নষ্ট করা বন্ধ করবে না। আছে না নাই? কোনো ফায়দা আছে? ফায়দা নাই। এবার কাদের বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালতে মামলা করবেন শুনেন। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে বলবেন, ওয়া ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আমার রব, আমার কওমের লোকেরা এই কোরআনটাকে পরিত্যক্ত বই বানিয়ে ছেড়ে দিয়েছে। এর কোনো মূল্য ছিল না এদের কাছে। আপনারা বুকে হাত দিয়ে একটু নিজেকে প্রশ্ন করেন, আমরা কি আল্লাহর কোরআন শরীফটাকে ছেড়ে দেই নাই? কথা বলেন না কেন? কয়জন লোক এখানে, হাজার হাজার মানুষ আপনার বয়ান শুনতে এসেছেন। একটুখানি আমি কাউকে দাঁড় করাবো না, ক্যামেরায় আপনার কথাকে রেকর্ডও করা হবে না, আপনার ছবিও এখানে ফোকাস করা হবে না, পাবলিকলি আপনাকে লাঞ্ছিত অপমানিত করা হবে না। একটু শুধু বিবেককে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর কোরআনকে ধরেছি, আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছি? আমার সন্তানকে আমি কোরআন শিখাতে সক্ষম হয়েছি? ভিতর থেকে আপনার আত্মা, আপনার বিবেক, আপনার মগজ সাক্ষী দিবে তুই হচ্ছে সমাজের সবচেয়ে বড় অপরাধী। কথা বলেন ঠিক কিনা? নিজের সন্তানকে অঙ্ক ইংরেজি পড়াবার জন্য হাজার হাজার টাকা মাসে খরচ করেন, অসুবিধা হয় না, কিন্তু কোরআন শেখাবার পেছনে পকেট থেকে টাকা বের হতে চায় না। মাদ্রাসার উস্তাদকে রেখে দিয়েছে ফুরকানিয়া মাদ্রাসা, যদিও বাংলাদেশের অধিকাংশ ফুরকানিয়া মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। কথা বলতে হবে ঠিক কিনা? কেজি স্কুল দিয়ে দিয়ে ফুরকানিয়া মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, মানুষ যেন কোরআনের সাথে সংশ্লিষ্ট না হয়। এই জন্য আমি নিজেও ছোটবেলায় ফুরকানিয়া মাদ্রাসায় পড়েছি, স্কুলে পড়েছি, কিন্তু এখন আমি দেখেছি আমাদের বয়সের ছোট্ট ছোট্ট বাচ্চারা ফজরের নামাজের পরে প্রচন্ড শীত এবং কুয়াশাকে উপেক্ষা করে আমরা মসজিদে বক্তব্য বিভাগে চলে যেতাম, কিন্তু ওই দৃশ্যগুলো বর্তমান বাংলাদেশে এখন আর দেখা যায় না। ঠিক কিনা? আমরা আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছি। আমাদের কোরআন শেখার জন্য কোনো বাজেট নাই, শেখার জন্য আমাদের কোনো দরদ নাই, কোনো মহব্বত নাই। আমাদের দুঃখজনক হলেও একটা সত্য কথা বলে ফেলি, কষ্ট পাচ্ছে না তো আপনারা? আঘাত লাগতেছে মনে? কারণ মাইন্ডে লাগতেছে নাকি? 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে উচিত ছিল এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আল্লাহ পাকের কোরআন বিশুদ্ধ মতো শিক্ষা দেওয়া বাধ্যতামূলক করা। যখন ঠিক না স্কুলে, প্রাইমারি স্কুলে, মাধ্যমিক স্কুলে ধর্মীয় সাবজেক্ট আছে, এটা হচ্ছে জাস্ট আই ওয়াশ।
এমন ভাবে রাখা হয়েছে যে আপনি ধর্ম সাবজেক্ট পড়েছেন একটা না 10 বছর, ক্লাস 1 থেকে শুরু করে আপনি ম্যাট্রিক পর্যন্ত পড়েছেন, ইন্টারও কিছু পড়েছেন, এরপর আপনি গিয়ে ভাগ হয়ে গিয়েছেন, টুকরা টুকরা হয়ে গিয়েছেন। কিন্তু এই 10-12 বছর যে আপনি স্কুলে ধর্ম পড়লেন, অন্তত পক্ষে কোরআন শরীফকে সহি করে তেলাওয়াত করা কিংবা ইসলামের বেসিক কিছু নলেজ অর্জিত হওয়া, যেমন সালাম, বিশুদ্ধ সালাম দেওয়া, বিসমিল্লাহির রহমানির রহিম বলা, এটা একটা কমন বিষয় ছিল না। একটা মানুষ এতটুকু লেখাপড়া করেছে, অনার্স কমপ্লিট করেছে, মাস্টার্স কমপ্লিট করেছে, মুসলমানদের দেশে পাঠ্যসূচিতে এতটুকু জ্ঞান কি পাওয়ার হক আমাদের নাই? কথা বলেন না নাই? এই যে কিছুদিন আগে আপনারা দেখেছেন সেলিব্রিটি তারকা সাকিব আল হাসান এমপি হয়ে গেছে। আওয়াজ নাই, একটু জোরে বলুন না, কথা বলেন না আপনারা। সাকিব আল হাসান রাজনৈতিক মঞ্চে ভাষণ দিতে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে গিয়ে বলে বিসমিল্লাহির রহিম। চিন্তা করা যায় বাংলাদেশের অলরাউন্ডার নাম্বার 1 তারকা যাকে খ্যাত করে ধরা হয়, বিভিন্ন শোরুম উদ্বোধন করা হয় তার বরকতে। আওয়াজ নাই, খেলতে গিয়ে শোরুম উদ্বোধন, গাড়ি উদ্বোধন, বাড়ি উদ্বোধন, মানে বিরাট বড় বুজুর্গ। এই বুজুর্গের সোহবত লাগলেই কপালের মধ্যে আগুন লাগবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই বুজুর্গের অবস্থা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে জানেন না, সালাম দেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে, সালামটা পর্যন্ত দিতে জানে না। আসসালামু আলাইকুম, ঠিক কিনা বলেন? সে কি অশিক্ষিত, মূর্খ? স্কুল কলেজে লেখাপড়া করে নাই? করেছে, কিন্তু এতটুকু লেখাপড়া সে করতে পারে নাই যতটুকু করে সে বিশুদ্ধ সালাম দিতে জানে। কথা কন না ঠিক কিনা? এই ব্যর্থতা এদেশের শিক্ষা ব্যবস্থা। কথা বলেন, এই ব্যর্থতা এদেশের শিক্ষা ব্যবস্থা। এই দেশে যেন কোনো ব্যক্তি প্রকৃত ধার্মিক হতে না পারে, এই জন্য পাইতারা করা হয়। ক্লাস 3 বইয়ে বলটের একেবারে লাস্ট পেজের বলে দেখেছেন না, মূর্তি ছবি দিয়ে দিয়েছে। সাক্ষীরাতে 10 লক্ষ কবি বিতরণ করা হয়েছিল, বাচ্চাদের হাতে পড়েছে, বাচ্চারা তাকায় দেখে ইসলাম ধর্ম বইয়ের মতো মূর্তির ছবি। যখন প্রতিবাদ শুরু হয়ে গেল, বইগুলা বিতরণ বন্ধ করা হলো, এগুলাকে নিয়ে যাওয়া হলো। জিজ্ঞেস করা হলো যে এটা কেমনে হলো? বই এটা হচ্ছে, এটা প্রিন্ট মিস্টেক হয়ে গেছে, এটা ভুলে প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, একটি পাঠ্যপুস্তক কি এত সহজে ছাপা হয়? এর অডিট আছে না, এর যোগান দেওয়ার লোক আছে না, শত সহস্রবার দেখার লোক আছে না? দেখার পরেও মূর্তি ছবি ভুলে ঢোকে না, ষড়যন্ত্রমূলক ভাবে ঢোকে। যুবকেরা কান খুলে শুনে রাখুন, আমার শিশু বাচ্চাদেরকে, আমার আগামী ভবিষ্যৎ প্রজন্মকে মুশরিক বানিয়ে দেওয়ার জন্য যত চক্রান্ত এই মাটিতে হবে, আমরা যদি এখন থেকে সম্মিলিতভাবে দল মত নির্বিশেষে, কে আওয়ামী লীগ আর কে বিএনপি আর কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, দেখার সময় নাই। মুসলমানের ইসলামের পরিচয় সবার আগে। আপনারা বলেন তো, দলীয় পরিচয় আগে না ইসলামের পরিচয় আগে? ধর্মের পরিচয় আগে। এ কথা বিশ্বাস করেন কারা কারা? দুহাত দেখতে চায়। ধর্মের পরিচয় আগে, এটা কি অন্তর থেকে বিশ্বাস করেন? আরো জোরে বলেন, অন্তর থেকে লালন করেন? যদি তাই হয়ে থাকে, সকলকে মনে রাখতে হবে, আমার ইমানের মধ্যে যে ব্যক্তি আঘাত হানতে চাবে, সম্মিলিতভাবে সেই আঘাতকে আমরা রুখে দেওয়ার জন্য আমরা সকলে মিলে রাজপথে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হব। শুধু তাই নয়, যে হাত দিয়ে ইসলামের কুরাঘাত করা হবে, ওই হাতকে টুকরায় মুসলিম আমরা ভেঙে টুকরা টুকরা করে দেব। রাজি আছেন কারা কারা? হাত দেখতে চায়। আল্লাহু আকবার, হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার, করে করে দাও, করে করে দাও। আল্লাহু আকবার। আফসোস হয়, অশিক্ষিত মূর্খরা নেতা হয়ে যায়, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বলতে জানেন না, নেতা হয়ে যায়। কিন্তু বিসমিল্লাহর শিক্ষকরা অন্ধকার কারাগারে হয়ে যায়। কথা বলার লোক নাই, কথা বললেই তো অনেকে নারাজ হয়ে যায়, কথা বললে অনেকে কষ্ট পান। এই যে আজকের আলোচক মুফতি আমির হামজা, কি অপরাধে
মাসের পর মাস কারাবরণ করেছে। কি তার অপরাধ? কোরআনের কথা বলেছে, ইসলামের কথা বলেছে। মানুষ হিসেবে দুই একটি ভুল ত্রুটি হতেই পারে, এটা ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নই। তাই বলে কি একজন আলেমকে, দ্বীনের দায়ীকে এভাবে নির্যাতন করা যায়, এভাবে কষ্ট দেওয়া যায়? এই আঘাতকে আমাদের মনে আসে না? যদি বলুন না, আঘাত আছে না? কষ্ট মনে আছে না? যারা মাজলুম হয়ে কারাগার থেকে বের হয়েছে, মানুষ তাদেরকে এক নজর দেখার জন্য পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়ছে। মনে রাখবেন, বদনাম করে কোনদিন আলেমদেরকে মানুষের অন্তর থেকে সরানো যায় না। মাজলুমের পক্ষে আল্লাহ পাক থাকেন, মাজলুমের প্রতি মানুষের দরদ এবং মহব্বত সৃষ্টি হয়ে যায়, আর জালেমের প্রতি মানুষের একেবারেই আসমান ভরা ঘৃণা থাকে। চিল্লে বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় যুবক ভাইরা আমার, আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নাই। আমরা কি ঐক্যবদ্ধ হতে পারবো না ইনশাআল্লাহ? জোরে বলুন না, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, জোরে করে আমিন। ও যুবক ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। আমাদের সন্তানেরা যেন কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করতে পারে, এই জন্য আমাদের ঐকান্তিক প্রচেষ্টার প্রয়োজন আছে না নাই? আজকের পর থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম, কোরআন আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আমার নবী যেন আমার বিরুদ্ধে মামলা দায়ের না করে, আমি যেন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে না যায়। আমি আল্লাহর কোরআনকে ছাড়তে চাই না, এই কোরআনকে আমি রজ্জুকে মজবুত ভাবে ধরে রাখতে চাই। ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, কোরআনের সাথে সম্পর্ক রাখলে দাম কমে যাবে? ইজ্জত কমে যাবে? ইজ্জত কমবে না। কোরআনে কারীম সম্পর্কে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল কোরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু। কোরআনে কারীম হচ্ছে এমন একটা ধন, এমন একটা সম্পদ, লা ফাকরা বাদাহু, যে কোরআন অর্জিত হওয়ার পরে মানুষের মধ্যে আর কোনো দারিদ্রতা থাকে না। কোরআনে কারীম হচ্ছে এমন একটা সম্পদ, ওয়ালা গিনান দুনাহু, কোরআন ছাড়া মানুষ ধনী হতে পারে না। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ কোরআনে কারীম, নিজে আমরা পড়ব, আমাদের সন্তানদের অন্তরের মধ্যে আমরা ঢুকাই দেব। আল্লাহ পাক যেন কোরআনে কারীমের ধারক এবং বাহক হিসেবে আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে জোরে বলেন আমিন। আমার প্রিয় যুবক ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই কোরআনে কারীমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে নিজেও সম্মান দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব একদিন উবাই ইবনে কাবকে ডাক দিয়ে বলছেন, ও উবাই, আমারানি আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু। ও উবাই, আল্লাহ আমাকে হুকুম করেছে আমি যেন তোমাকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আপনাকে হুকুম করেছেন আমাকে কোরআন শরীফ শোনাতে বলে, হ্যাঁ, আওয়াজ সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কি তার কুদরতি জমানে আমার নামটা উচ্চারণ করেছে নাকি? আপনি যে বললেন যে আমাকে কোরআন শোনাতে বলেছে, আল্লাহকে আওয়াজ সাম্মানি, আমার নামটা আল্লাহ উচ্চারণ করেছে? রাসূল বললেন, নাম, আল্লাহ তোমার নাম উচ্চারণ করে বলেছেন উবাইকে কোরআন শোনাও। আল্লাহু আকবার বলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন মুআল্লিমুল কোরআন, কোরআনে কারীমের শিক্ষক ছিলেন। যে সমস্ত ব্যক্তিরা মিন আশহুরি কুতাবিল ওয়াহী, কোরআন শরীফ যারা, ওহীর কিতাব যারা নিজ হাতে লিখে কোরআনকে সংরক্ষণ করেছিলেন, তাদের মধ্যে বিখ্যাত সাহাবীর নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। উবাই ইবনে কাব হচ্ছেন সেই সাহাবী, আল্লাহর নবীর ইন্তেকালের পরে রাসূলের জায়নামাজে দাঁড়িয়ে সাহাবীদেরকে তারাবির নামাজের ইমামতি যিনি করিয়েছেন, তার নাম হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। উবাই ইবনে কাবকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক কোরআন শোনাতে বলেছেন নাম উচ্চারণ করে, কারণ একটাই, ইন্নাহু কানা মুআল্লিমাল কোরআন, সে ছিল কোরআনের শিক্ষক। সুতরাং কোরআনে কারীমের সাথে সংশ্লিষ্ট থাকলে ইজ্জত কমে না, দাম কমে না, মর্যাদা কে বাড়িয়ে দেন? আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুহাদায়ে উহুদ, উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। এখন এই 70 জন সাহাবীকে কবরের মধ্যে মাদফুন করা হচ্ছে। একজন একজন করে দাফন করতে গেলে 70টা কবর খনন করতে হবে। কাজকে শর্ট করার জন্য আল্লাহর নবী 35টা কবর খনন করলেন। এক একটা কবরের মধ্যে দুজন সাহাবীকে, দুজন শহীদকে মাদফুন করা হচ্ছে, একজনকে সামনে, একজনকে পেছনে।
কবরের মধ্যে শোয়ানোর সময় কাকে নবীজির সামনে রাখবেন আর কাকে পেছনে রাখবেন, এখন কাকে অগ্রাধিকার ভিত্তিতে মাথার কাছে স্থান দেবেন আর কাকে পায়ের কাছে স্থান দেবেন, ক্লাসিফিকেশন কেমনে করবেন? উপস্থিত সাহাবীদেরকে জানতে চাইলেন, ও সাহাবীরা তোমরাই বলো, এই উভয়ের মধ্যে কার কোরআন শরীফের তেলাওয়াত করার যোগ্যতা বেশি? দুইজন শহীদ, দুই শহীদের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করার যোগ্যতা বেশি কার? সাহাবায়ে কেরাম বললেন, তুলনামূলকভাবে এই দুইজনের মধ্যে ইনার চেয়ে ইনার তেলাওয়াতটা একটু বেশি উত্তম। যার ব্যাপারে সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিয়েছেন যে সেই ব্যক্তি কোরআন শরীফ বেশি ভালো জানতেন, তাকে নবীজি মাথার কাছে শুয়াই দিয়েছেন। আর যিনি তুলনামূলক কম জানতেন, তাকে পায়ের কাছে স্থান দিয়েছেন। ভাবা যায়, কোরআনে কারিমের শুধু বিশুদ্ধ তিলাওয়াত যে সাহাবী জানতেন, কবরে শোয়ানোর সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সামনের কাতারে জায়গা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এর মানে কোরআনে কারিমের সাথে সংশ্লিষ্ট প্রতিটা ব্যক্তিকে আল্লাহ পাক সম্মানের আসনে আসীন দিয়েছেন। আজকে দুঃখ হয়, কষ্ট হয়, আমরা সেই মুসলমান, কোরআন আমাদের গর্ব, আমাদের অহংকারের কিতাব, আমাদের সংবিধানের কিতাব, আমাদের হকের উপর অবিচল থাকার কিতাব, আজকে সেই কিতাব থেকে আমরা নিজেদেরকে মাহরুম করে দিয়েছি। আমরা নিজেরাও কোরআন জানি না, সন্তানদেরকে কোরআন শরীফ আমরা শিখাই না। আমরা ইসলামিক কালচারকে লালন করতে চাই না, অপসংস্কৃতির আগ্রাসনে আমাদেরকে শেষ করে দিয়েছে। আজকে আমাদের ঘরে পর্দার কোনো বালাই নাই, কথা বলনা ঠিক কি না? পর্দা নাই। আজকে আমাদের ছেলে মেয়েদের বিবাহ দেওয়ার সময়, করাবার সময় বিবাহের আয়োজন অনুষ্ঠান দেখে বুঝার কোনো উপায় নাই এটা কোনো মুসলমানের মেয়ের বিবাহ কিংবা মুসলমানের ছেলের বিবাহ। কথা বলেন, এই বেহায়াপনা, অশ্লীলতা, এই বড় বড় ডেকসেট লাগিয়ে, বড় বড় সাউন্ড লাগিয়ে গান বাজনা করে এলাকা মাতিয়ে তোলা হচ্ছে। এটা কোনোদিন মুসলিম কালচার হতে পারে না। মনে রাখবেন, 90 থেকে 95% মুসলমান হলেই যে দেশে ইসলাম টিকে থাকবে এত সহজ নয়। আবুল হাসান আলী নাদভী রাহমাতুল্লাহি আলাইহি উপমহাদেশের এক কিংবদন্তি লেখক, গবেষক, মুজাদ্দিদ বলা হয় তাকে। এত বড় আল্লাহর ওলি, এত বড় সুসাহিত্যিক, উলামায়ে কেরামরা খুব ভালো করে জানেন। তিনি বলেছেন, শুধুমাত্র এলাকার মানুষকে নামাজি যদি কেউ বানায়, শুধু ফরজ নামাজি না, এলাকার সমস্ত মানুষকে যদি তাহাজ্জুদ গুজারিও বানিয়ে দেওয়া হয়, কিন্তু রাজনৈতিক দূরদর্শিতা সম্পর্কে আর সমকালীন জ্ঞান সম্পর্কে, রাষ্ট্রের হালচাল সম্পর্কে যদি উদাসীন থাকে জাতি, তাহলে এটা অসম্ভব নয়। তাহাজ্জুদ তো দূরের কথা, এই জাতির জন্য রাষ্ট্রীয়ভাবে নামাজ পড়া নিষিদ্ধ হয়ে যেতে পারে। কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? এটা আমার কথা নয়, আবুল হাসান আলী নাদভী রাহিমাহুল্লাহ তিনি এই কথা বলেছিলেন। সুতরাং আমাদের সকলকে মনে রাখতে হবে, রাজনৈতিক দূরদর্শিতা আমাদের থাকতে হবে, দেশের সমস্ত হালচাল সম্পর্কে ইলমুল হাল, সমকালীন জ্ঞান আমাদের মনে রাখতে হবে, আমাদের সন্তানদেরকে সচেতন করতে হবে। এই দেশে ইসলামিক কালচারকে ধ্বংস করার জন্য, পর্দা পুশিদাকে নষ্ট করার জন্য কত চক্রান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় মেয়েরা হাত মোজা, পা মোজা পরে গিয়েছে, শিক্ষক বলেছে হাত মোজা এলাও না, কিন্তু আরেকজন জিন্সের প্যান্ট পরে গেছে, তাকে বলে নাই জিন্স পরে আসছো কেন, এটা বলা হয় নাই। কথা বলে না ঠিক কি না? আজকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে গাঁজা সেবন করা হয়, ধূমপান করা হয়। এই যে 3-4 দিন আগে লেটেস্ট নিউজ আপনারা শুনেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মহিলা হলে আগুন লেগেছে। তদন্ত করে দেখা গেল কোথা থেকে আগুন লাগলো, ওই সিগারেট থেকে লাগছে। হলটা কি? কথা বলে না। হোস্টেলটা কি? মহিলা হোস্টেল থেকে সিগারেট থেকে আগুন লাগছে। পরা এলাকার লোকেরা বললেন যে এই হোস্টেল থেকে বিকালবেলা প্রতিদিন এত পরিমাণ সিগারেটের ধোঁয়া বের হয়, মনে হচ্ছে সেখানে কোনো ইটের ভাটা দেওয়া হয়েছে। কিন্তু এটা নিয়ে কারো মাথায় ফিকির নাই, আইন নাই, কানুন নাই, সমালোচনা নাই যে কেন মেয়েরা সিগারেট খাচ্ছে। কথা কোন ঠিক কিনা? বিশ্ববিদ্যালয় চত্বরে গার্লফ্রেন্ড আপনার বসে আছে, গার্লফ্রেন্ডের উরুর মধ্যে বয়ফ্রেন্ড মাথা রেখে বাদাম খাচ্ছে। নিষেধ নাই, বাধা নাই, অবাধ যৌনতা, অবাধ মেলামেশা চলছে, বাধা নাই, এর বিরুদ্ধে কোনো আইন নাই, সমালোচনা নাই। বুদ্ধিজীবীরা খুব মজা নিয়ে এগুলা দেখছে। কিন্তু ওই যে মেয়েরা বোরকা পরে যাচ্ছে, হিজাব পরে যাচ্ছে, নিকাব পরে যাচ্ছে, মাথা নষ্ট হয়ে গেল। তারা বলতে শুরু করলো যে বিশ্ববিদ্যালয়ের মেয়েরা হিজাব এবং নিকাব পরে বিশ্ববিদ্যালয়ে আসলে অন্ততপক্ষে ক্লাসরুমে ঢোকার সময় মুখ খুলে, কান খুলে ঢুকতে হবে।
প্রশাসনকে জিজ্ঞেস করা হলো, বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃপক্ষকে, আপনারা এমন কথা কেন বললেন? মুসলিম মেয়েদের জন্য পর্দা করা ফরজ, এটা তাদের সাংবিধানিক অধিকার, ধর্মীয় অধিকার, গণতান্ত্রিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার, কথা বলতে হবে, ঠিক কি না? বাধা দিলেন কেন? তারা বলল আইডেন্টিফিকেশন, এটাকে চিহ্নিত করতে হবে, এটা আসলে এই মেয়েটা কিনা এটা যাচাই করার জন্য আমরা আইন করে দিয়েছি। বিশ্ববিদ্যালয় মেয়েরা রাজপথে ঝাঁপিয়ে পড়লেন, মানববন্ধন করলেন, বক্তৃতা করলেন, তারা বিবৃতি দিলেন, আমরা তাদের কণ্ঠের সাথে তাল মিলিয়েছি। নিশ্চয়ই আমার মা বোনদেরকে শরঈ পর্দা করেই তারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে পারবে, বাধা যেন না দেওয়া হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি আইডেন্টিফিকেশন চিহ্নিত করাই উদ্দেশ্য থাকে, তাহলে উদ্দেশ্য করা তো বিভিন্ন পলিসি আছে, সেটা তো অবলম্বন করতে পারে। যেমন প্রত্যেকের সাথে আইডি কার্ড আছে, জাতীয় পরিচয়পত্র আছে, প্রবেশপত্র আছে, আছে না নাই? ফিঙ্গারপ্রিন্ট আছে। তাতেও যদি কলিজা ঠান্ডা তোদের না হয়, তোদের কলিজা যদি ঠান্ডা না হয়, তো কলিজা ঠান্ডা করার জন্য তো পদ্ধতি আছে, আছে না নাই? একটা মহিলা টিচারকে গেটের সামনে বসিয়ে দিবে, প্রত্যেকটা ছাত্রী ঢোকার সময় মহিলা টিচার দেখে দেখে আইডেন্টিফিকেশন করে রুমের মধ্যে ঢুকাই দেবে। না, এটা করবে না। আসল কথা হচ্ছে, আসল বক্তব্য হচ্ছে, ওই আইডেন্টিফিকেশন মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে পর্দানিশীল মহিলা দেখলে ওদের অন্তরে জ্বালা তৈরি হয়, কারণ এদের চরিত্র ভালো নয়। এরা কোনো পর্দানিশীল মেয়ে দেখতে চায় না, ওদের নিরূপ্য দৃষ্টি দিয়ে ওদের চেহারা দেখতে চায়। আমাদের বার্তা বড় স্পষ্ট, আমার দিনদার ইমানদার পরহেজগার বোনের চেহারার দিকে যে তাকাবে তার চোখ আমরা উপরে ফেলবো। কথা বলো যুবক, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয় বলে ফেললেন, যে মেয়ে পর্দা করে বিশ্ববিদ্যালয়ে আসতে চায় তাকে বিশ্ববিদ্যালয়ে না এসে ঘরের মধ্যে থাকা উচিত। আমাদের বক্তব্য আরো স্পষ্ট, যে শিক্ষক বলেছে বিশ্ববিদ্যালয়ে মেয়ে বোরকা পরলে তাকে ঘরে থাকা উচিত, ওই শিক্ষকের বিশ্ববিদ্যালয়ে বাদ দিয়ে পতিতালয়ে দালালি করা উচিত। ওই বিশ্ববিদ্যালয় শিক্ষা করা উপযুক্ত নয়। নবাব সলিমুল্লাহর দানে ঢাকা বিশ্ববিদ্যালয়, কথা বলে ঠিক কিনা? সলিমুল্লাহর ওয়াকফকৃত জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। সে সাচ্চা মুসলমান, সুন্নি মুসলমান।